আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিড়া দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি চিড়া দিয়ে এত মজাদার একটি রেসিপি না খেলে বুঝতেই পারবেন না। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিড়াগুলোকে আমি এবার ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি চিড়াগুলোকে ছেঁকে নিব, যাতে এটার থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যায়। এই তো দেখুন, চিড়াগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি। আর এই তো দেখুন, চিড়াগুলো একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চিড়াটা দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। দেখুন, চিড়াগুলোতে কোনো এক্সট্রা পানি নেই। চিড়াগুলো কিছুক্ষণ ধুয়ে রেখে দিলেই চিড়াগুলো এরকম হয়ে যাবে। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটি ডিমটা দিয়ে এখন আমি চিড়াগুলোকে ভালোভাবে নারকেল ডিমের সাথে মিক্স করে নেব। এটা দেখুন, আমি হাত দিয়ে এভাবে নারকেলের সাথে চিড়াটাকে ভালোভাবে মিক্স করে নিব। চিড়ার সাথে নারকেল এভাবে মিক্স করে নেওয়ার পরে চিনিটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। চিনিটা থেকে পানি বেরিয়ে গেলে চিড়াটা অনেকই নরম হয়ে যাবে। এজন্য আমি ভালোভাবে মুথে নিচ্ছি। এটা দেখুন, চিড়াটা অনেকটা নরম হয়ে আসছে। এভাবে মুথে নিয়ে এখন আমি চিড়াটা দিয়ে এরকম একটু গোল গোল করে একটা ডোর মতো গোল করে নিব। এটা দেখুন, এভাবে আমি একটু গোল গোল করে নিচ্ছি। নিয়ে এটা দিয়ে আমি একটি স্টারের মতো তৈরি করব। এটা দেখুন, হাত দিয়ে আমি এভাবে এটাকে একটু স্টারের মতো করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু স্টারের মতো করে নিচ্ছি। এতে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। এখন এটা ভাজার জন্য আমি চুলায় দিয়ে দিব তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। এতে দেখুন, তেলটা হালকা গরম হয়ে আসছে। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলা ভেজে নিব। একটা পাট একটু হালকা হয়ে আসলে আমি একটু উল্টিয়ে নিব। এতে দেখুন, একটা পাট হালকা একটু হয়ে আসছে। আমি এখন একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে উল্টিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলা সুন্দর একটা কালার চলে আসে। এই তো আমি আবারও একটু উল্টিয়ে নিচ্ছি এই পাশটা। এটা যাতে দুটোটা পাশ সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়, এজন্য আমি এটাকে বারবার করে একটু উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখুন, সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলাকে একটু উল্টে দিয়ে এগুলাকে এখন আমি নামিয়ে নিব। দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।
চিড়া দিয়ে যে এত সুন্দর এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।